তো ঘটনা হচ্ছে কি, আজকে আমরা যাচ্ছি যে চাচার জন্য পাত্রী দেখার জন্য। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকার বিখ্যাত শাহবাগী, এই যে আমাদের এলাকার গর্বিত জামাই, গর্বে গর্ভবতী আমরা। ওই কিরে মধু 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 মধু। তো ঘটনা হচ্ছে কি, আজকে আমরা যাচ্ছি যে চাচার জন্য পাত্রী দেখার জন্য। যদি ওটা হাসা কথা, তারপর আর কি কইলাম বুঝছি না বিষয়টা। চলাফেরা করে নাকি আমাদের হেলিকপ্টার রেডি, আর এটা হচ্ছে আমাদের আজকের হেলিকপ্টার। যদিও হেলিকপ্টার ফাঙ্কা বড়, তারপরে সমস্যা না, বাতাস কমই লাগে। হাসা কোনটা কইন। তো গাইস অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের মাস্টার সাহেব টুকি দিছে, যদিও দেরি হচ্ছে, তার বোন থাকা সত্ত্বেও বাড়ি থেকে বের হচ্ছে পারছে না। সমস্যা নাই, এই দিন আরো দিন আছে। ঠিক আছে, যেখানে আমি চাচা আছি তাদের জন্য অপেক্ষা করতে হইতেছে, কারণ আমরা সিঙ্গেল মানুষ। ঠিক আছে, আমার কোনো মানে বাড়ি থেকে বেরোতে সময় লাগে না, কিন্তু আমাদের কেউ আটকাই না। আর যদিও তার কেউ নাই, তারপরে তারা কেউ আটকাইতেছে, সমস্যা নাই, হয়তো বা ফোনে বা মেসেজে মানে সময় দিতেছে ব্যস্ত। আচ্ছা যাই হোক, এটা বিষয় না। আরো বিবাহিত কয়েকজন আছে, তাদের রিয়াকশন একটু আমরা দেখতে চলেছি। এখন আমরা যাবো বিবাহিতের বাড়িতে, মাস্টার সাহেব বাড়ি দিয়ে। ঠিক আছে, তো আমাদের সাথে ব্লগটা দেখতে থাকেন, এনজয় করেন। যদিও এটা একটা ফালতু ব্লগ, তারপরে আর কি বুঝে নিতে বিষয়টা। ঈদ বলে কথা, আমরা তো আজাইরা পাবলিক, চাষা আজাইরা মানুষ। অনেকদিন পর যেহেতু মিলন মেলা হয়েছে, অনেক কথা কইছি, বেশি কথা কইলে কষ্ট লাগে বুঝছিস, অনেকদিন ধরে কথা কই না। যদিও আমার আজাইরা কথা আমরা শুনতেছি আছে, তারপরে এটা আমাদের ভালো লাগবো বিষয় নেই। যেদিকে মনে করি যে মাস্টার সাহেব পুরা খানদানি বাপ। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আসসালামু আলাইকুম বড় ভাই, ঢাকার বিখ্যাত শাহবাগী, এই যে আমাদের এলাকার গর্বিত জামাই, গর্বে গর্ভবতী আমরা। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। ভাইয়া কি অবস্থা? যদিও ভাইয়ের আজকে জামাই লাগে না, তারপরে জামাই ডেকে দিলাম, এলাকার জামাই বলে কথা। যাই হোক, অপেক্ষা করতেছি, আর অনেক লোক আসার বাকি আছে। যে রাস্তায় না খালি, এখন কোনো লোক দেওয়া যাইতেছে না, অপেক্ষায় অনুভূতি প্রকাশ করার মতো না। যদিও অপেক্ষা করু লাগে, বায়ানচারি না করলে মনে করি বিষয়টা অন্যরকম দেওয়া যায়। আর আজকে মনে করি যে অপেক্ষা শুধু আসলে মিটাই দেন, বড় একটা খাওয়ান। কি খাওয়ান যে আজকা? ললিপপ। কালকে ললিপপ খাওয়া যায়, একটা ইতিহাস। অপেক্ষার প্রহর কিছুটা শেষের দিকে। এই ছেলে পাঞ্জাবি ছাড়া চলে আসছিল, এখন আমার এই যে বাসা থেকে যায় পাঞ্জাবি পইরা গেটা বেশাটা আইতেছে, কিন্তু আসসালামু আলাইকুম বড় ভাই। চলে যাবো সিসিটিভিতে, আমাদের আজকের সিসিটিভির মেয়েরা। এখন আমরা উঠে বসি গাড়ির মধ্যে, এখান থেকে টাটা। তো গাইস দেখতে পাচ্ছেন, এখানে আসলে পরিবেশ অনেক নিরিবিলি। অলরেডি আমরা ঢুকে পড়েছি, এখানে ছবির পোস্ট হচ্ছে। তো গাইস এই যে আমরা এখন চলে যাচ্ছি বুফে। ঠিক আছে, আর এদিকে আসলে এটা এখানে যে পরিবেশটা, আসলে এটা অমায়িক। যে এইরকম আদর্শ ক্যামেরাম্যান হইলে, ও মাই গড, আসলে এগুলা কি কইম ক্যামেরা ফোকাস আছে, পোজ দেও। আরে বাবা, এই সালাতে আসে আবার। এই যে দেখতে পাচ্ছেন, সেখানে এখানে সেলিম ভাই মাঝ রাস্তায় এসে আগুন করে দিচ্ছে, যার কারণে এখানে
এই যে দেখেন আমাদের ক্যামেরাম্যান আছে। টিকটকটা ও ফাইন ভিডিও হয়েছে। আচ্ছা যাই হোক, ভিডিও একটু কারণ এখানে আসলে কি দেখা যাচ্ছে, এখানে কিন্তু আসলে যে এত এত যুবকের মাঝখানে তারা আসলে এখানে বসছে মূলত এই কারণটাই যে দেখেন মেন আকর্ষণ কিন্তু আসলে মেন আকর্ষণ কিন্তু এটা, ঠিক আছে। কিন্তু তারা বুঝতেছে না, তারা আম্মকের মতো চাই রয়েছে আমার ক্যামেরার দিকে, ঠিক আছে। ওই কিরে মধু 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 এই যে ছিল বউ নিয়ে ঘুরতে আইসা, কিন্তু আমি এক কপাল খুরা, বউ তো দূরে থাক, কিছুই নাই। আর আশেপাশে মনে করেন কি কয়াম, ওর মতো কোনো কিছুই নাই। বউ থাকলে না বউ লয়ে ঘুরতে যাইতাম। ওই কিরে মধু মধু রসমালাই, আসলে মনের মধ্যে রং লাগলে যে একটা তো মনে করেন বউ নাই, যদি বউ থাকতো আর সবাই এরকম চিল্লাইতো না, কারণ বউর একটা শাসন বারণের একটা বিষয় আছে। যদিও ওই জামার পাশে অনেকে আছে। ওই কিরে মধু মধু, আসলে যদি একটা জামাই তারা গেট আপ তারা ভিডিও বানা, জীবনে দেখলাম না কিন্তু ভিডিও বানাইতে, ঠিক আছে ঠিক আছে, জীবনে তারা ভিডিও বানায় না, মানে আজকে কি রং যে লাগছে তাদের মনের মধ্যে আমি বুঝতে পারতেছি না। যদিও আমরা অনেক কিছু পাইতেছি এটার ভিতরে। ভাই ভাই ভাবি যদি দেখে আমরা যাই রেলোমেলো করতেছি, আমরা বিষয়টা মানে আমরা তোমার ভাবি জানে আমি অতীব ভদ্র সাধারণ সরল সরল একটা ছেলে। হ্যাঁ, আমি আসছি শুধু প্রকৃতির যে যেগুলো ওইগুলো উপভোগ করার জন্য, তাছাড়া আর অন্য কিছু না। এখন মূল কাহিনী হচ্ছে ভাই হচ্ছে ভাবিরে বুঝাইবো যে আমি গেছি কোনো মেয়ের দিকে তাকাই নাই, কোনো কিছু না, অথচ যা করার করছে আমাদের ব্লগার। আসলে ঘটনা ওইটা না, ঘটনা হচ্ছে ভাই আপনাকে ভাবিরে কি করবেন যে আসলে আমি কোনো মেয়ের দিকে তাকাই। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। এলাকার জামাই সম্মান দিয়ে কথা বলো। ও আমার ভুল হয়েছে, ক্ষমা। যদিও আমি এটা ভুল জায়গায়। ওই কিরে ও যাই হোক, তাহলে বিনোদন দরকার আছে। তো জামাই আগে আগে যাইতেছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তারা তো আগে করছে তাই তাদেরকে আগে দিলাম। এই প্যানেলটাকে খালি ব্যাটারি সার দিয়ে ঠিক তো দোস্ত না, ঠিক তো ভাই আর বাবি গুরু বাড়াইছে। আচ্ছা ভাইয়ে বাবির ছবি তুলে দিচ্ছে, ভুল ক্রমে ভাইয়ের ছোট বইনের লগে লইছে, গেরবো ছোট বইন সাইডে খারিয়ে দিচ্ছে। দেখাচ্ছ ঠিক করছে না, সেটা আমার দাদি লিফারে। হ্যাঁ, সেটা আমার দাদি লিফারে না, কথা ঠিক হয়েছে। ছোট বইন এটা তোরে দিয়ে দিলেও ওই প্রজেক্টটা কিন্তু আমার লাগবে। ওটা সমস্যা নাই, দুইটা প্রজেক্ট লিখেছে না, ওই দুইটা আমার লাগবে, ঠিক আছে। আপনি যেভাবে হোক ওই দুইটা ব্যবস্থা করেন, টাকা 20-50 যা লাগে 20-50 টাকা হইলেও ছিটিয়ে দেন, সেটা নতুন হোক পুরান হোক।